এবার ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধাকে মারধর ও শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়নের হরনি দুর্গাপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের মসজিদ বাড়ির আব্দুল ওহাবকে মারধর করার অভিযোগ রয়েছে প্রতিবেশী ফারুকগঞ্জের বিরুদ্ধে। জানা যায়, বাড়ির নর্দমার পানি নিষ্কাশন করা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক জড়িয়ে যান। এক পর্যায়ে ফারুক হোসেন গংরা মিলে আব্দুল ওহাব ৭ বছর বয়সী বৃদ্ধাকে মারধর করেন। এমনকি শতাধিক ফলজ গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন। এ বিষয়ে আব্দুল ওহাব জানান, সামান্য বিষয় নিয়ে শত্রুতার জের ধরে ফারুক হোসেন জসিম ও আরিফ হোসেন তারই বোন রুজিনা আক্তার সহ দলবদ্ধভাবে আমাকে ও আমার স্ত্রী রৌশনারা বেগমকে বেধড়ক মারধর করে আমার মাথার ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। আব্দুল ওহাব আরও বলেন, আমরা হাসপাতালে চিকিৎসা করার জন্য অ্যাম্বুলেন্সে যাওয়ার সময়ে বাধা প্রদান করেন। উপায় না পেয়ে জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ এসে আমাদেরকে হাসপাতালে পাঠান। এ বিষয়ে রৌশনারা বেগম জানান, আমার স্বামীকে বাঁচাতে গিয়ে আমিও মারধরের শিকার হই। আমার হাতের সিনায় মারাত্মক জখম করেন। তিনি আরও বলেন, আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় তারা আমাদের মুরগি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ফারুক হোসেনের পরিবারকে বাড়িতে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে রৌশনারা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগ পেয়েছি, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কথা বলেন, উনি কাজ করে সাথে, ওনার সাথে তো আমার কিছু না, পাইপটা সরাইছি আমি। এই কথা কওয়ার পরে এর মা তুলে অনেক গালি দিছে, খারাপ দিয়েছিলাম বাসা কওয়ার পরে এই ছাদের তো নামিয়েছে, আইসে আরে ঘরের সামনে আইসে আরে এরে মানে এরা একে একে বাই 3 জনে আই ফারুক আরিফ জসিম আই সাফার লই আইসে, বাঁশ লই আইসে, আই এরে ফিডম মারপিট শুরু লাগাইছে। কেউ ছিল না তখন 8টা বাজে, কেউ ছিল না। পরে আমি কি একলা কি আমি কি রোকাইতে পারি 3টা লোকের? আমি আমার স্বামীরে রোকাইতে যাই, আমারও ওই সাফাল দিই, ওই দাও দিই, তারপরে বাঁশ দিই, ওই দাও দিই কোবাইছে, দাও দিই, হ্যাঁ কোপ দিছে। আর হ্যাঁ মাথার ডাইন ভাসে সাফাল দিয়ে মানে গায়ে দিতে চাইছে। এই ঘটনা আপনি কি চান? আমি উপযুক্ত বিচার চাই। তখন বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলেন? জি, আমি এগুলো বিস্তারিত যাই শুনলাম আর কি আমার মায়ের কাছে। আপনি স্বামী বাড়িতে ছিলেন, পরে শুনছেন? আচ্ছা, কি শুনছেন? শুনছি আমার ফোন দিয়ে কান্দে উঠছে যে মা তোর বাপের মায়েরা ফেলাইছে, আরিফে শরীফে জসিমে, তারপরে হেগমে সহকারে আসছে, রুজিনা সবে মায়ের দূর করিয়া আমার বাপের বিছিয়ে রাখছে। এরপরে ঘর থেকে বের হইতে দেয় না, এটা হসপিটালে নেওয়া যে হইব। সিএনজি নিয়ে আইসে, সিএনজি ফেরত দিছে, এরা লাঠি ছোটা নিয়ে মানুষ চারিদিকে সরিয়ে রাখছে ফিটানের লাইগা। পরে সিএনজিটাও ফেরত দিছে, 2টা অটো আসছিল, অটোগুলোও ফেরত দিছে। কিছু মিনিটে উঠেতে জানা যে আজকে ফিটটা মাইরেই ফেলাই। পরে আমার মা আবার আমার ফোন দিছে, আমার ফোন দিছে আবার আমার এক ভাই বলছে যে তাড়াতাড়ি করে দুটো যাই আমার ফোনটা ধরাই দাও। আমি ফোন দিই, ওনাকে ডিসিআরে পুলিশ দিছে সাথে, ওনারা আয় তারপর আমার বাবারে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইছে। উঠানোর পরে তার আগেও অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় না। অ্যাম্বুলেন্স যখন বাড়িতে ঢুকছে তখন তারা বলতেছে যে গাড়ি ভাঙচুর করবে, ড্রাইভারের হুমকি দুমি দিতে আসছে, পিটাইব, লাঠি হাতে নিয়ে ড্রাইভারকে দৌড়াই যায়। আমি গেছি, আমারও মারধর করতে গেছে। রুজিনা, তারপরে জসিম, আরিফ, ফারুক, এরা 4 জনে। মানে এখন আমি আমার বাবার নিয়ে হসপিটালে আসি চিকিৎসা, বাবার অবস্থা বেশি ভালো দেখতেছি না, হসপিটালে চিকিৎসা। এই ঘটনা উপযুক্ত কঠোর বিচার এই দেশের ভিতরে ওনাদের চাই। এরা খুব খারাপ একটা দুষ্ট লোক, এরা বেশি ভালো লোক না। কেউ কোনো হিরো কোনো ইয়ে করে না, কেউ কোনো ইয়ে করে না। এর মধ্যে আরও 2-3টা বাথরুমের লাইন দিয়ে ধুইছে, আরে পানির লাইন দিয়ে ধুইছে। হ্যাঁ মানে হেরা কয় হেগো জায়গা দিয়েছে, জায়গা হইলে আমার হেরা এইদিকে লাইন দিয়ে দিয়েছে। এরপরে এই সমস্ত এগুলো লইয়া ওই A5 সরিয়ে দেওয়ার পরে যে আমি সাথে ধান গাড়ি মা মশি গাড়ি গেলা করছে। পরে যে আমি নিচে নামি আইছি, নিচে নামি আইনের পরে দিয়া হেগুনে 3 গা মার করে আমার বান দরজার মধ্যে। হ্যাঁ, তারা 3 জন কে?
তিনজন হইল আরিফ আরে ফারুক আরিফ আর শরীফ ইয়ারে জসিম, তিন ভাই মিল্লা আমার মারধর করি, আমার মাথা মতো আমার এই সমস্ত এগুলা কিছু রাখে না। আমি লট্টাম চট্টাম পারি না, আমি এমন অবস্থা আমি দম হারাইতাম পারি না। ওখানে ওই ইয়ারে সিএনজি আনছে, অটো আনছে। মানে মূল সমস্যা হলো পানি নিষ্কাশন নিয়ে নাকি জি। পানি যাওয়া নিয়ে? জি হ্যাঁ, পরে যা এই অটো আনছে, সিএনজি আনছে, তারা মানে বার করতে দেয় না। তারপরে হ্যাঁ যা ত্রিপল লাইনে ফোন করতে, হ্যাঁ যা অ্যাম্বুলেন্স আইছে, অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকতে দেয় না। এ হাল অবস্থা। আর আমার গাছালি, আমার হাঁস মুরগা যা আছে সব কিছু নিয়ে গেছে। গাছালি যা আছে সব কাটি আমারই পরিষ্কার করে দিয়েছে, রাস্তার ঘাটে, তারপরে পায়ের ভিতরে সব কিছু মানে আমার এই অবস্থা করছে। কোন 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 সাইডে কূপ লাগছে? ডাইন সাইডে ডান সাইডে কয়টা কূপ লাগছে? একটা কূপ দিছে কে? খুব দিছে ইয়ারে আরিফে। আরিফে কয়টা ছেলে লাগছে? সিলাই লাগছে মনে হয় 3টা না 4টা লাগছে সিলাই। এই হাতের মানে আমি ইয়া করতাই না, আমার এই হাত ভাঙিয়া লাগছে, দোয়া ছুটি গেছে এখান থেকে। আমি এদের সুস্থ বিচার চাই, কারণ আমাদের কত হইলেও কার্য জগার দরকার নাই। হেরা আঙ্গ কোনো জ্ঞাতি গোষ্ঠী না, হেরা আঙ্গ কোনো শরিকদার না। আমি এদের সুস্থ বিচার চাই, যেন হেরা যেন আমাদের এদিকে কোনো যেন না আসতে পারে। আমি গেট আর দরজা আটকে ফেলাইছি। ফালানোর পর আমি একটা সিএনজি খবর দিছি, ওনারা হাসপাতালে আশ্রয় লইয়াম। ওই সিএনজিটা বাহির ভিতরে ঢুকতে দেয় না রাস্তার থেকে, মানে সিএনজি ভাঙি ফেলাইব। তারপরে 2টা অটো জাম দিচ্ছে, আমি ডাক দিছি। আসার পরে আমার গাছের কাঁঠাল, হাঁস মুরগি, গাছ ফালা সব কাটি, সব কিছু তন্তুহারা করে দিছে। ফারুক, জসিম ফারুক, ঠিক আছে। এই অবস্থা।